আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এফডি কিচেন থেকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন, কোথাও যাবেন না। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে চুন ছাড়া 10 মিনিটে গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায়। ভোজন রসিক বাঙালির কাছে অন্যতম প্রিয় খাবার গরুর ভুঁড়ি বা বট। তেল মশলাযুক্ত এই পদটির চাহিদা গরু বা খাসির মাংস থেকে কোনো অংশে কম নয়। খেতে মজা হলেও বিপত্তি বাধে ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে। বিশেষত কুরবানির ঈদে গরু বা খাসির এই অংশটিকে নিয়ে পড়তে হয় ঝামেলায়, কারণ ভুঁড়ি পরিষ্কার করা বেশ জটিল ও কষ্টের কাজ। প্রথম পদ্ধতি, ভুঁড়ি ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটি হাঁড়িতে পানি গরম করুন। একটি একটি করে টুকরা আলাদা করে ধুয়ে ঘষে পরিষ্কার করুন। পানি ফুটে উঠলে অল্প পানি আলাদা একটি পাত্রে নিন। তাতে ভুঁড়ির কালো পাশ চুবান। 12 থেকে 13 সেকেন্ড রেখে তুলে ফেলুন গরম পানির ভিতর থেকে। এবার একটি চামচের সাহায্যে ভুঁড়ির এক কোণা ধরুন। অন্য একটি চামচের সাহায্যে আঁচড়ে কালো ময়লা তুলে নিন। ভুঁড়ির খাস কাটা অংশ কয়েক সেকেন্ড বেশি ভিজাবেন গরম পানিতে। চামচের বদলে গ্লাস বা ছুরি দিয়েও ময়লা উঠাতে পারেন, তবে গরম পানিতে 13 থেকে 17 সেকেন্ডের বেশি ভুঁড়ি রাখবেন না, এতে ময়লা নরম হওয়ার বদলে উল্টো আটকে যায়। কালো ময়লা পরিষ্কার পর ভুঁড়ির টুকরোগুলো পানিতে ধুয়ে নিতে হবে। অবশ্যই একটা একটা টুকরো নিয়ে ধোবেন। সুন্দর মতো ধোয়া শেষে ভুঁড়ি সিদ্ধ করে নিন। একটি হাঁড়িতে এমনভাবে পানি নিন যেন তাতে ভুঁড়ি ডুবে থাকে। পানিতে 1 থেকে 1.5 চামচ হলুদ মেশান। ভুঁড়ি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে সিদ্ধ করে নিন। পদ্ধতি 2, এই পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করতে প্রথম ভুঁড়ি কয়েকটি বড় টুকরো করে নিন। পানি গরম করে তাতে টুকরা চুবান। গরম থাকা অবস্থায় হাতে গ্লাভস পরে চামচ দিয়ে ঘষে ময়লা উঠিয়ে ফেলুন। প্রাথমিকভাবে পরিষ্কার করা হলে আবার পানি গরম করুন। এতে 1 চামচ হলুদের গুঁড়ো নিন। কেটে রাখা ভুঁড়ির টুকরা তাতে দিয়ে দিন। পানি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। 15 থেকে 20 মিনিট পর ভুঁড়ি তেল ও ময়লা ভেসে উঠবে। একটি ঝাঁঝরিতে ভুঁড়ি উঠিয়ে পানি ঝরিয়ে ফেলুন। গরম অবস্থায় চামচ দিয়ে চেঁচে বাকি ময়লা উঠিয়ে ফেলুন। বিশেষ করে চর্বির অংশে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে ভালো করে। পেছনে থাকা পাতলা আবরণ তুলে ফেলুন। ব্যাস, ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে। পছন্দের পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করে সেদ্ধ করে ফেলুন। এরপর ছোট ছোট টুকরো করে এয়ারটাইট বক্স বা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিন। রান্নার সময় ঝামেলা কমবে। তো আজকের ভিডিওটি থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন পর্যন্ত আমার পেজটিতে ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটিতে লাইক ফলো দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।